আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি রোবট সম্পর্কে। রোবট, সাইবার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই শব্দগুলো শুনে মনে হয় ভবিষ্যৎ দুনিয়ার কথা বলছি আমরা। কিন্তু আমরা যে ভবিষ্যতের কথা ভাবছি, এই ভবিষ্যৎ অনেক আগেই চলে এসেছে। রোবট আসলে এখন আর সে আগের মতো সায়েন্স ফিকশন গল্প নেই। এগুলো ফ্যাক্টরিতে, হাসপাতালে, বাসায়, এমনকি হয়তো বা আপনার পকেটেও আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার স্মার্টফোনটার ভিতরেও সূক্ষ্ম সূক্ষ্ম রোবট কাজ করে। এখন জানার বিষয় হচ্ছে রোবোটিক্স আসলে কি, রোবট কিভাবে কাজ করে, আর কিভাবে এটি আমাদের ভবিষ্যৎকে দ্রুত বদলে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় জগতের পর্দা উন্মোচন করব। তাহলে চলেন সহজভাবে জেনে নিই রোবোটিক্স জগতের সবকিছু। রোবোটিক্স হলো বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং এর এমন একটি শাখা, এখানে রোবট ডিজাইন, তৈরি, প্রোগ্রাম, এমনকি তাদের কার্যক্রম পরিচালিত করা হয়। এক কথায় রোবোটিক্স হলো রোবটের জগতের সবকিছু। এখন প্রশ্ন আসতেছে, রোবট আসলে কি? রোবট হলো এমন একটি যন্ত্র, এমন একটি প্রোগ্রাম যেটা দ্বারা নির্দিষ্ট কোনো কাজ স্বয়ংক্রিয়ভাবে করা হয়। মানুষের কাছে কঠিন, একঘেয়েমি এবং বিপজ্জনক সব কাজগুলো করা হয় রোবোটিক্সের মাধ্যমে, অর্থাৎ রোবটের মাধ্যমে। রোবটের প্রথম উদাহরণ দিতে গেলেই আমাদের যেটা সর্বপ্রথম মাথায় আসবে সেটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়া কারখানায় ব্যবহৃত রোবোটিক্স আর্ম, মহাকাশে অনুসন্ধানে পাঠানো মঙ্গল রোভার, এইসবই হচ্ছে রোবটের অসাধারণ উদাহরণ। রোবটের এই বিচিত্র জগৎ আমাদের ভবিষ্যতের সম্ভাবনার দ্বার খুলে দেয়। রোবট এত কিছু করতে পারে, তার পিছনে আছে মূলত তিনটি উপাদান। সেগুলো হচ্ছে কন্ট্রোলার, সেন্সর এবং অ্যাকচুয়েটর। এই তিনটি উপাদান মিলে তৈরি হয় একটি সম্পূর্ণ রোবট। প্রথমে আমরা আসি সেন্সরের কথায়। সেন্সর হলো রোবটের চোখ এবং কান। মানুষের মতোই চারপাশে কি ঘটছে সেটা বুঝতে সাহায্য করে এই সেন্সর। আলো, শব্দ, তাপমাত্রা এগুলো বোঝার জন্য রোবটের মধ্যে থাকে বিভিন্ন ধরনের সেন্সর। কন্ট্রোলার হচ্ছে রোবটের মস্তিষ্ক। মানুষের মস্তিষ্ক যেমন ইন্দ্রিয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করে, এটিও ঠিক সেন্সরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এই তথ্যটা বিশ্লেষণ করে রোবটকে কি করতে হবে সেটা কমান্ড করে কন্ট্রোলার। অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের চলার অংশ। অ্যাকচুয়েটর যে নির্দেশনাগুলো দেয় সেগুলা নিয়ন্ত্রণ করাই হচ্ছে কন্ট্রোলারের কাজ। অর্থাৎ সেন্সরের মাধ্যমে প্রাপ্ত তথ্য কন্ট্রোলার বিশ্লেষণ করে অ্যাকচুয়েটরের মাধ্যমে সেটা সম্পন্ন করে। যেমন রোবট ভ্যাকুয়াম ক্লিনারের চাকা ঘোরানো, কারখানায় ব্যবহৃত রোবোটিক্স আর্মের বাহু নড়ানো, এমনকি মানুষের মতো হাঁটাও সম্ভব এই অ্যাকচুয়েটরের মাধ্যমে। রোবট জগৎ অনেক বৈচিত্র্যপূর্ণ। ব্যবহারের ক্ষেত্র অনুযায়ী রোবটকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। চলেন কিছু জনপ্রিয় রোবটের ধরন নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আসে ইন্ডাস্ট্রিয়াল রোবট। কারখানায় বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করার জন্য এই ধরনের রোবট ব্যবহার করা হয়ে থাকে। যেমন গাড়ি তৈরি, জিনিসপত্রের প্যাকেজিং, ভারী জিনিসপত্র উঠানো ইত্যাদি। এরপরে আছে সার্ভিস রোবট। এই রোবটগুলো মানুষের বিভিন্ন সেবা প্রদান করে। যেমন আমাদের পরিচিত রোম্বা রোবট দিয়ে ঘর পরিষ্কার করা হয়, হসপিটালে ওষুধ পৌঁছে দেয় এমন রোবট, রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে এমন রোবটও দেখা যায়। আধুনিক প্রযুক্তির কারণে আমরা এআই চালিত গাড়ির সাথেও পরিচিত। সেলফ ড্রাইভিং গাড়ি যেগুলো আছে সেগুলো হচ্ছে এটার একটি উত্তম উদাহরণ। এই গাড়িগুলো নিজেই নিজেকে চালাতে পারে, মানুষের কোনো সাহায্য ছাড়াই। ড্রোন হলো আরেক ধরনের রোবট যা আকাশে উঠতে পারে। ছবি তোলা, ভিডিও করা অথবা কোনো জিনিসপত্র বহন করার জন্য ড্রোন ব্যবহার করা হয়। সর্বশেষে আসি হিউম্যানয়েড রোবটের কথায়। এই রোবটগুলো দেখতে একেবারে মানুষের মতো। এরা হাঁটতে পারে, কথা বলতে পারে, এমনকি মানুষের মতো অভিব্যক্তিও করতে পারে। তো এতক্ষণ আমরা রোবট এবং রোবোটিক্স সম্পর্কে অনেক কিছু জানলাম। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, রোবোটিক্স কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ? রোবোটিক্স আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে এবং ভবিষ্যতে আরো বেশি করবে। চিকিৎসা ক্ষেত্রে জটিল সকল অপারেশন করবে, মহাকাশে নতুন নতুন গ্রহ আবিষ্কার করবে,
এমনকি বিপজ্জনক সব স্থান থেকে মানুষকে উদ্ধারও করবে। আপনারা যারা নতুন নতুন জিনিস তৈরি করতে পছন্দ করেন, যারা প্রোগ্রামিং বা কোডিং শিখতে আগ্রহী, তাদের জন্য রোবোটিক্স একটা বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। রোবোটিক্স শিখতে গেলে আপনাদের কোডিং, ইঞ্জিনিয়ারিং এবং সৃজনশীলতা সব ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। কে জানে ভবিষ্যতে হয়তো বা আপনি এটি তৈরি করবেন, এমন একটা রোবট যেটা পৃথিবী থেকে দুর্ভিক্ষ দূর করবে, আনবে বিভিন্ন ধরনের নিরাময়ক, অথবা নিয়ে যাবে আমাদের অজানা বিভিন্ন গ্রহ উপগ্রহে। তো আজ এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।